এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক আন্তর্জাতিক খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যা কেবল একটি ব্যক্তিগত প্রত্যাবর্তনের গল্প নয়, বরং বৈশ্বিক মানবাধিকার আর প্রতিবাদের অদম্য শক্তির এক প্রতিচ্ছবি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এবং অধিকারকর্মী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অবশেষে ঘরের পথে যাত্রা শুরু করেছেন। তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে সমাপ্তি ঘটছে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র আন্তর্জাতিক সংকটের, যেখানে বিশ্বের নজর ছিল একজন শিল্পীর প্রতিবাদীর ওপর এবং তা দমন করার রাষ্ট্রশক্তির ব্যর্থ চেষ্টার ওপর। গত বুধবার ভূমধ্যসাগরের উত্তাল জলরাশিতে ইসরায়েলি নৌবাহিনী যখন গাজা অভিমুখী অসামরিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে আক্রমণ করে, তখনই নাটকীয়ভাবে শুরু হয় এই ঘটনার সূত্রপাত, যে বহরটির মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং দীর্ঘদিনের নৌ অবরোধ ভেঙে মানবিক সাহায্য নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানো। বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীদের নিয়ে গঠিত সেই প্রতিবাদী দলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শহীদুল আলমের উপস্থিতি তার আজীবন সংগ্রামী চেতনারই এক প্রকাশ ছিল, কারণ তিনি বারবার তার ক্যামেরা এবং নৈতিক অবস্থানকে ব্যবহার করেছেন প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে। ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক জলসীমার আইন অমান্য করে জাহাজগুলো কবজা করে এবং জাহাজের সকল সদস্যকে আটক করে নিয়ে যায়, যার ফলে শহীদুল আলম সহ অন্যান্য বন্দীদের ঠিকানা হয় ইসরায়েলের কুখ্যাত কেটজিয়েত কারাগার। এই আটকের খবর দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় তীব্র কূটনৈতিক অস্থিরতা ও ব্যাপক উদ্বেগ। শহীদুল আলমের বিশ্বব্যাপী পরিচিতি, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী শিল্পী এবং বাংলাদেশেও 2018 সালের ছাত্র আন্দোলনের সময় তার গ্রেপ্তারের কারণে জন্ম নেওয়া বৈশ্বিক সংহতির কারণে তার এই বন্দিত্বকে ইসরায়েলের জন্য এক বড় কূটনৈতিক মাথাব্যথার কারণ করে তোলে। তার মুক্তির দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে শিল্প ও আলোকচিত্রের বৈশ্বিক কমিউনিটিগুলো দ্রুত সরব হয়ে ওঠে। বিশ্বজুড়ে চলতে থাকে ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র সমালোচনা। তবে এই সংকটের দ্রুততম সমাধান আসে কার্যকর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। বাংলাদেশ সরকার দ্রুত জর্ডান, মিশর এবং বিশেষভাবে তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এই প্রক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ব্যক্তিগত হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার প্রতি পরবর্তীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান, যা এই মুক্তির পেছনে শক্তিশালী মধ্যস্থতার বিষয়টি নিশ্চিত করে। এই সম্মিলিত আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপের ফলেই অবশেষে শহীদুল আলমকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। আজ শুক্রবার ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছান, যেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং কনসুল জেনারেল মো মিজানুর রহমান তাকে সাদরে স্বাগত জানান। ইস্তাম্বুল বিমানবন্দরে তার হাসি ভরা মুখচ্ছবি, যা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তা কেবল তার ব্যক্তিগত স্বস্তি নয়, বরং তার প্রতি সংহতি জানানো কোটি কোটি মানুষের জন্য ছিল এক স্বস্তির নিঃশ্বাস এবং প্রতিবাদের বিজয়ের প্রতীক। ইস্তাম্বুলের সামান্য বিরতির পর আজ সন্ধ্যা 6:45 স্থানীয় সময়ে তিনি ঢাকার উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইন্সের পরবর্তী ফ্লাইটে আরোহণ করেন। এই ফ্লাইটটি শনিবার ভোর 4:55 বাংলাদেশের মাটিতে অবতরণ করবে বলে নির্ধারিত রয়েছে।